নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিম দিয়ে ঘুগনি তৈরি করব। রাস্তার পাশে দোকানের মতো অথবা স্কুল কলেজের গেটের সামনে কিংবা বাড়িতে আপনারা হয়তো অনেকেই ঘুগনি খেয়েছেন এবং বাড়িতে বানিয়েওছেন, কিন্তু ডিম দিয়ে তৈরি ঘুগনির এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আশা করি ভীষণই ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ডিম দিয়ে তৈরি ঘুগনির এই রেসিপিটা। প্রথমে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। ঘুগনি বানাবার জন্য এখানে আমি 500 গ্রাম আস্ত মটর নিয়েছি। প্রথমে ডালটা ভালোভাবে ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এরপর দুটো মাঝারি সাইজের কাঁচা আলু নিয়েছি। আলুটা ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর 4টে মুরগির ডিম নিয়েছি। ডিমটা আমি সিদ্ধ করে রেখেছি। এরপর কুচানো পেঁয়াজ নিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপর একটা কুচানো টমেটো নিয়েছি। আর লাগছে আদা ও রসুন বাটা। প্রথমে আমি আস্ত মটরের ডালটা সিদ্ধ করে নেব। এখানে একটা প্রেসার কুকারে ডালটা দিয়ে দিয়েছি আর বেশ খানিকটা জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দুটো আলু দিয়ে দিলাম। এবার ঢাকনি দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে হুইসেল দিতে শুরু করেছে। এবার 4টে হুইসেল দিলে আমি নামিয়ে নেব। 4টে হুইসেল দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার চলে যাব পরের স্টেপে। প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব। এখানে ডিমগুলো একটা নাইফ দিয়ে একটু স্লিট করে কেটে নেব, যাতে মশলাটা ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। এইভাবে প্রত্যেকটা ডিম স্লিট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সামান্য লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমগুলোতে ভালোভাবে নুন ও হলুদ মাখিয়ে নিলাম। এবার ডিমগুলো ভেজে নেব। এখানে একটা কড়াইতে 4 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমগুলো মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে উঠিয়ে নিলাম। এখন আমি এই তেলের মধ্যে 1/4 টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর সামান্য চিনি দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নেব। তাহলে টমেটোটা একটু নরম হয়ে যাবে এবং একটু গলে যাবে। দেখুন টমেটোটা নাড়াচাড়া করে নেওয়ার পর একটু মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা ও রসুনটা ভালোভাবে কষিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা একটু হতে দেব। এই সময় ডালটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। প্রেসার কুকারে দমটা বসে গেছে। এবার ঢাকনিটা খুলে নিলাম। এবার একটা হাতা দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঘুগনিটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন দেখে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়েছে কিনা। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। এবার সামান্য জল অ্যাড করে দিলাম। এবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা কষানোর সময় সামান্য জল দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা একটু ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটা ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। লবণ ও চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা মটর ডালটা ঢেলে দিলাম। এরপর ডালটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি সামান্য জল এর মধ্যে দিয়ে দিলাম। আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ডালটা ফুটে উঠলে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডালটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এখন ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি 4টে ডিম দিয়েছি। আপনারা যেরকম ডিম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরো 2 মিনিট ডালটা হতে দেব। 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ঘুগনিটা একদম তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে পরিবেশন করব। গরম গরম ডিম ঘুগনি একদম তৈরি হয়ে গেছে।
লুচি, রুটি, পরোটার সাথে এটা খেতে ভীষণই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, পরে হাজির হয়ে যাব নতুন আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।